আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে ২টা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, দেখতেই পারতেছেন। তো আমরা ২টা নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে কোন কোন পদে কোন কোন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন, আবেদনের পদ্ধতি, বিস্তারিত সকল কিছুই আমরা ভিডিওর মাধ্যমে দেখব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইসলামী ব্যাংকের এই নিয়োগ সার্কুলার দুটো সম্পর্কে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আবেদন করতে চাইলে আপনি আবেদনও করতে পারবেন। তার আগে একটু বলে নেই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের চ্যানেলে আপলোড করা হয়, এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক নার্সিং কলেজ রাজশাহীতে শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, এই বিষয়টা বলে দেওয়া আছে। এটা হচ্ছে ইসলামী ব্যাংক নার্সিং কলেজ রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ আপনি যে কোনো জেলার হোক আবেদন করতে পারবেন, তবে পোস্টিং যেটা হবে সেটা কিন্তু রাজশাহীতে হবে। তো এই বিষয়গুলো এখান থেকে আমরা জেনে নিলাম। এরপর আমরা ১ নম্বরে দেখব প্রভাষক নার্সিং। তো এক্ষেত্রে নার্সিংয়ে আবেদন করতে চাইলে এমএসসি ইন নার্সিং, বিএসসি ইন নার্সিং সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই পদে আবেদনের জন্য যোগ্যতা বলে বিবেচিত হবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের আপডেট রেজিস্ট্রেশন থাকতে হবে এবং এমপিএস ডিগ্রিধারী অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ এটা থাকলেও হবে অথবা না থাকলেও হবে, অগ্রাধিকার দেওয়া হবে আর কি। বয়স অনূর্ধ্ব ৪০ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে নার্সিং ইন্সট্রাক্টর। তো আপনি যদি নার্সিং ইন্সট্রাক্টরে আবেদন করতে চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স দেওয়া আছে এখানে। বিএসসি ইন নার্সিং থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডিপ্লোমা ইন নার্সিং সম্পর্কে। আর পাশাপাশি কিন্তু আপনাকে নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বয়স কিন্তু ৪০ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এই শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। প্রভাষক, তারপর নার্সিং, তারপর এখানে ক্লিনিক্যাল টিচার্স আছে বিএসসি ইন নার্সিং এটাতেও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটাতেও কিন্তু বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি থেকে আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ৩টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩টা পদেই কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার বিএসসি ইন নার্সিং আর একটা হচ্ছে এমএসসি ইন নার্সিং থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর বয়স কিন্তু ৪০ বছর পর্যন্ত দেওয়া আছে। আর এখান থেকে যদি বলি পদের সংখ্যা কতজনকে নিয়োগ দেওয়া হবে, তো এটা নির্দিষ্ট না, অর্থাৎ তাদের ভ্যাকেন্সি যেরকম ফাঁকা আছে সেই রকমই নিয়োগ দেওয়া হবে। তো এটা উল্লেখ করা নেই ফিক্সড ভাবে। তো আপনারা আবেদন করতে পারেন এই শিক্ষাগত যোগ্যতা যাদের আছে। বেতন ভাতা যেটা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী, অর্থাৎ ইসলামী ব্যাংকের কিন্তু প্রতিটা সেক্টরের প্রতিটা পদের নির্দিষ্ট একটা বেতন স্কেল আছে। সো সেই বেতন স্কেল অনুযায়ী কিন্তু আপনাকে বেতন দেওয়া হবে। তো এটা উল্লেখ করা নেই, এটা আপনার নীতিমালা অনুযায়ী আর কি দেওয়া হবে। তো এছাড়াও এখানে অন্যান্য সত্যবলীগুলো দেওয়া আছে। তো কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এরপরে যে আমরা এখান থেকে দেখি, সকল পদে আপনারা যদি আবেদন করতে চান, আপনারা যে IFBD.org, তো এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে কেরিয়ার নামে একটা অপশন আছে, ওই অপশনের মধ্যে ক্লিক করে আপনারা সকল ইনফরমেশনগুলো পূরণ করে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। তখন সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীর বয়স যেটা আমি একটু আগে দেখে দিলাম, ২০২৬ সাল থেকে মাইনাস করতে হবে এই তারিখ থেকে। বয়স কিন্তু ৪০ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উল্লেখিত সকল পদে চুক্তিভিত্তিক ও স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন ভাতা প্রদান করা হবে। আইবিএফ কর্তৃক পরিচালিত যেকোনো প্রতিষ্ঠানের চাকরির বদলিযোগ্য। আইএফবিএফ ও আইবিএফ পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের কারণ দর্শানো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে বিজ্ঞপ্তির যেকোনো শর্ত বাতিল বা শিথিল করার সক্ষমতা সংরক্ষণ করে রাখেন। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো আপনারা আসলে এই বিষয়টা দেখলেন এবং এখান থেকে বুঝলেন। তো আপনারা কিন্তু চাইলে এটাতে আবেদন করতে পারেন, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। আদারওয়াইজ আপনারা এটা দেখতে পারেন। তো এরপরটা যদি আমরা এখান থেকে দেখি, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আল রাজি কমপ্লেক্স, এটা হচ্ছে আপনার শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানপল্টন, ঢাকা ১০০০। তো আপনি যদি এটাতে আবেদন করতে চাইলেও কিন্তু করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা বা বিষয়গুলো দেওয়া আছে, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আইবিএফ পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলা ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী, অর্থাৎ এখানে যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই হাসপাতালগুলোর নাম দেওয়া আছে। তো আমরা এভাবে না পড়ে যদি সংক্ষিপ্তভাবে বলি, ইসলামী ব্যাংক হাসপাতাল যেটা কেন্দ্রীয় হাসপাতাল সেখানে, তারপরে হচ্ছে আপনার আগ্রাবাদ, তারপরে হচ্ছে চট্টগ্রাম, তারপরে রাজশাহী, তারপরে খুলনা,
বরিশাল, অর্থাৎ ইসলামী ব্যাংকের যে জেলাগুলোর নাম বললাম আমি, এই জেলাগুলোতে কিন্তু ইসলামী ব্যাংকের নির্দিষ্ট হাসপাতাল আছে। সো এই হাসপাতালগুলোতে কিন্তু শূন্য পদ রয়েছে। এই শূন্য পদের প্রেক্ষিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন আমরা এখান থেকে দেখব, আপনি যদি আবেদন করতে চান, আপনি আবেদন করতে পারবেন যে কোনো জেলার, বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো এখানে আমরা দেখবো 1 নম্বর আছে মেডিকেল অফিসার ওটি ফ্লোরে। তো আপনি যদি এটাতে আবেদন করতে চান, আইসিইউ এবং এনআইসিইউ ওটিও ফ্লোরে আবেদন করতে চাইলে করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা বলা আছে এখানে ইন্টার্নশিপ সম্পূর্ণ এমবিবিএস পাস থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। শুধুমাত্র আইসিইউ এবং এনআইসিইউ প্রার্থীদের ক্ষেত্রে মেডিকেল অফিসার হিসেবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারবেন। যেহেতু মেডিকেল অফিসার, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো এইটাতে আবেদন করতে আপনারা যদি আপনি উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনার বেতন যেটা হবে 39,000 টাকা পর্যন্ত। এইটা কিন্তু আপনার রাজশাহী, খুলনা, বরিশাল যে কোনো জেলাতে আপনি আবেদন করতে এটাতে আপনি যদি উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনার যে কর্মস্থল হবে রাজশাহী অথবা খুলনা অথবা বরিশাল, এই 3টে জেলাতে মেডিকেল অফিসার শূন্যপদ ফাঁকা রয়েছে, এখানে আপনাকে সিলেক্টেড করে দেওয়া হবে। 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর। এখানে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল যে কোনো একটা পাস করলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে যে বিষয়টা বলে দেওয়া আছে, ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে ল্যাব আল্ট্রাসোনোগ্রাম, ইকো, এক্সরে, অ্যান্ডোস্কোপি ও লনোস্কোপি কম্পোজিং এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাসের পাশাপাশি কিন্তু ডায়াগনস্টিক এবং ল্যাবে কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এইটাতে যদি আপনি উত্তীর্ণ হন, আপনার রাজশাহী, খুলনা, বরিশাল যে কোনো একটা জেলাতে কিন্তু আপনাকে সিলেক্টেড করে দেওয়া হবে। পাশাপাশি বেতন কিন্তু 20,500 টাকা। 3 নম্বরে যদি আমরা দেখি সহকারী সেলসম্যান ড্রাগ, তো এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এইচএসসি সমমান পাশে আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু আপনার রাজশাহী, খুলনা, বরিশাল এবং এইটাতে আপনার 17,000 টাকা বেতন এবং আপনার ঢাকা, চট্টগ্রামে 18,000 টাকা বেতন। সিকিউরিটি গার্ডে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো এটাতে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন। তো এটাতে আপনারা আবেদনের জন্য আপনারা যারা হচ্ছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যারা, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর এখান থেকে বুকের মাপ যেগুলো, এগুলো স্বাভাবিক থাকলে হবে, সমস্যা নেই। আর আপনি যদি ঢাকা, চট্টগ্রামের মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনার বেতন 17,000 এবং রাজশাহী, খুলনা, বরিশালের মধ্যে হইলে 15,000 টাকা বেতন স্কেল দেওয়া হবে। ক্লিনারেও কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে চাইলে করতে পারেন। 17,000 টাকা বেতন হবে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী, খুলনাতে 15,500 টাকা। তো আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেইটা অনুযায়ী আপনি সেই পদে আবেদন করবেন। এবং আবেদন করার পরে এখানে কি বিষয় বলে দেওয়া আছে, অবশ্যই আপনারা এই বিষয়টা একবার দেখে নেবেন। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য সাক্ষাৎকারে ডাকা হবে এবং এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনটার বয়স দেওয়া আছে এবং এটা কিন্তু চুক্তিভিত্তিক চাকরি এবং এটা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনো হাসপাতালে আপনাকে নিয়োগ প্রদান করা হবে। তো এটাই কিন্তু মূলত বিষয়। যারা এই সার্কুলারে আবেদন করবেন, এই বিষয়গুলো আপনারা দেখবেন, দেখে শুনে আপনারা আবেদন করবেন। তো মোটামুটি এই বিষয়। তো সার্কুলারগুলো নিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো কিছু জানার থেকে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন জব সার্কুলার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।